আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা জুমারের ৪৯ নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, যখন ইনসানের মানুষের কোনো কষ্ট তাকে পেয়ে বসে, দুঃখ কষ্ট মুসিবতে বিপদে আপদে পড়ে যায়, দাআনা এমন দোয়া করে আমার কাছে, কি ডাকাডাকি শুরু করে আমাকে, তখন আমার সাহায্যের খুব দরকার হয়ে যায় তার। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, অতঃপর আমি যখন তাকে আমার নিয়ামত দিয়ে দেই, বিপদ থেকে উদ্ধার করি, মুসিবত থেকে তাকে নিরাপদে নিয়ে আসি, দুঃখ কষ্ট আর থাকে না, আমার নিয়ামতকে যখন পেয়ে যায় তখন কি করে আমার বান্দা জানো? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, আরে আমি তো এমন জিনিস পেয়ে গেছি, কেমনে জানো? আমার অনেক এলম আছে, আমার অনেক জ্ঞান আছে, আমি তো অনেক বুঝি, দুনিয়া কেমনে চালাইতে হয় সব জানা আছে আমার। সমস্ত ক্রেডিট নিয়ে যায়। আর এতক্ষণ কার কাছে কেঁদেছিল? আল্লাহর কাছে কেঁদেছিল। মোর অর লেস আমরা সবাই বোধহয় কিছু না এই লেভেলের আছি, তাই না? খুব কমই আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকতে পারি। বিপদে পড়লে খুব দৌড়ে আসি, আর বিপদ চলে গেলে আমাদের নিজেদের বিভিন্ন কৃতিত্ব আমরা পাওয়ার চেষ্টা করি। তো এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন এক্সাম্পলটা আমরা পেয়েছি, এগুলা আমাদের সরেজমিনে বাস্তব জীবনে সমাজে আমরা দেখতে পাই আসলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিপদও দিলাম, উদ্ধারও করলাম, আমি তোমাকে পরীক্ষা করে দেখার জন্য। তো তুমি পরীক্ষা ফেল করে ফেললে, বাল হিয়া ফিতনা, তোমার বিপদ থেকে উদ্ধার পেয়ে তুমি এখন ফেল করে ফেললে, ফিতনা, তুমি ফিতনায় পাশ করতে পারলে না। তুমি তো আল্লাহ তাআলার কাছে একান্ত অনুগ্রহী হয়ে তাঁর কাছে শুকর আদায় করতে থাকতে, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, সে আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহর নিয়ামতের কারণে সমস্ত ভালো কাজগুলো সম্পন্ন হয়ে যায়, ভালো কাজগুলো অর্জিত হয়ে যায়, ভালো অ্যাচিভমেন্ট হয়ে যায় লাইফের মধ্যে, কষ্ট দূর হয়ে যায়, সমস্ত কিছু আমার আল্লাহর মেহেরবানির কারণে হয়। আমার আল্লাহ উদ্ধার না করলে আমি এই বিপদে যে পড়েছিলাম, উদ্ধার পাওয়ার কোনো উপায় ছিল না। হ্যাঁ, অমুকের উসিলা তমুকের উসিলা, সেগুলো কি আল্লাহ তাআলাই ব্যবহার করেছেন। আমার মাথায় কোনো বুদ্ধি ঢুকিয়ে দিলে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। অনেক সময় মাথায় বুদ্ধি কাজ করে না, জানা থাকা সত্ত্বেও করে না। যখন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বিপদে পড়ে যায়, তখন পরে মনে পড়ে, আরে দেখো তো, আমি তো জানি এটা, কিন্তু আমার মাথা কাজ করেনি। এরকম হয় না আমাদের জীবনে? হয়। কেন কাজ করেনি? আমার আল্লাহ আমাকে ওটা দিয়ে দিলে কাজ করতো। আর কেন কাজ করেছে? আমার আল্লাহ আমার মাথায় সেটা ঢুকিয়ে দিয়েছেন, আমাকে সে সেন্স দিয়েছেন যে এই সময় তুমি এই কাজটা করো। তাহলে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া তো আমরা এক মুহূর্তের জন্য নিজেদের উপরে কোনো কনফিডেন্স রাখতে পারি না। এটাই হলো সত্যি আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক, নেক বান্দাদের এটাই সম্পর্ক হয়। আল্লাহুম্মা আনতাল গানিয়্যু নাহনুল ফুকারাউ ইলাইক, আল্লাহ আপনি একমাত্র মুখাপেক্ষিহীন, কারো কোনো দয়া সাহায্য লাগে না আপনার। ও নাহনু ফুকারা ইলাইক, আমরা সবাই আপনার কাছে ফকির একদম। আমির যারা আছে তারাও আল্লাহর কাছে ফকির। হ্যাঁ, এই যে অনুভূতি, এই যে সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে, এইগুলি আসল ঈমান। কাজে কর্মে, বিপদে আপদে, আনন্দ ফুর্তিতে তখন আমরা কি রিয়াকশন করি, আমাদের অ্যাটিটিউড কি হয়, এগুলো কিন্তু সব ঈমানেরই একটা লেভেল, ঈমানের অংশ। ঈমানের আমাদের এগুলোকে লেভেল মাপা যায় যে আমি কোন লেভেলে আছি ঈমানে। তো এখন এলেম বলতে শুধু আলেমদেরকে বোঝানো হয় নাই, তাদেরকেও বোঝানো হয়েছে। এলেম বলতে জ্ঞান বুদ্ধি আছে যারা, এটাও বোঝানো হয়েছে। এক্সপার্টিজ আছে, এক্সপেরিয়েন্স আছে, অনেক এক্সপার্টিজ আছে, অনেক এক্সপেরিয়েন্স আছে, কিন্তু জায়গা মতো দেখা যায় ফেল করে বলবো আমরা। কাজে কোনোটার উপরে আমাদের কোনো ভরসা নাই। ফাইন্নাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি, কোনো পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই।
তাহলে এইটা হচ্ছে প্রকৃত ইমানের পরিচয়। তো তুমি এই ইয়েতে ফেল করে ফেললে এরপরে এখানে আরও আসতে পারে যে যখন আমি তাকে নিয়ামত দেই এর ভিতরে কি আছে, অনেক কিছু আছে। কি কি নিয়ামত পাওয়া গেছে? নিয়ামতের মধ্যে কারো আছে যে জ্ঞান গরিমা, এটা একটা আলাদা নিয়ামত। এখন সে যদি নিজের জ্ঞান গরিমার উপরে খুবই কনফিডেন্ট থাকে, নিজের উপরে তার খুব একেবারে কি বলে আপনার খুব খুব মানে গর্বিত, নিজের উপরে তার খুব আস্থা বিশ্বাস আছে, তাহলে সে তো আল্লাহ তাআলার কাছে বেশি চাইবে না। যে ব্যক্তি অনেক সম্পদের অধিকারী হয়েছে, সে মনে করে এই সম্পদ তো আমি আমার বুদ্ধি খরচ করে করেছি, আমার মাথা কাজ করে, আমি জানি, আমি বুঝি কোনখান দিয়ে পয়সা বের করতে হবে। এই বুদ্ধিটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কত মানুষ আছে অনেক বুদ্ধিমান, মানে আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু তারা ফেল করে ফেলছে। আর কত কম বুদ্ধিওয়ালা লোকে আপনার হাত দিলেই খালি পয়সা। সুবহানাল্লাহ, কত জায়গা থেকে যে পয়সা আসে, সুবহানাল্লাহ, শেষ নাই। সে হাত দিলেই পয়সা। লন্ডনে একজন আছে, আমি নাম বলে আপনারা অনেকে চিনবেন, বলবো না। সে যেখানে যেটা করে সাকসেস। আর তার চেয়ে অনেক বুদ্ধিমান লোকেরা ফেল করতেছে। এখন সে তার কনফিডেন্স কি যে আমি তো সবার চেয়ে বেশি বুদ্ধিমান, তার এই ভাবটা এরকম হয়ে যাবে। তারপরে ক্ষমতার পজিশনে গদিতে বসা, এগুলো যখন মানুষের এই জাতীয় বড় কোনো পজিশন পেয়ে যায়, তখন সে মনে করে আমার এই সমস্ত ক্ষমতা আছে বলেই তো আমি এখানে আসছি, আমার এই যোগ্যতা আছে বলেই তো এসেছি। তার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন লোকেরা ওখানে পৌঁছতে পারে নাই, অনেক ক্ষেত্রে কম যোগ্যতা সম্পন্ন লোকেরা পৌঁছে গিয়েছে। তা আসলে সব কিছুর মূলে তাকদীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা আছে, এটা যে আল্লাহ তাআলার দান। কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। দিলেও আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর চেষ্টা করে পাইনি, এটাও আল্লাহর কদর কুদরত, এর বেশি আমি পাবো না, এটাকে মেনে নেওয়া। এই জন্য কখনোই কোনো অ্যাচিভমেন্ট কিছু হয়ে গেলে এটাকে নিয়ে খুব গর্বিত হওয়া, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া, আমি কাম বানিয়ে ফেলছি, তাই না, আমার ছেলে মেয়ে কী করছে, আমি 10টা A স্টার পেয়েছে, একদম সোশ্যাল মিডিয়া দিয়ে দেয়। তারপরে 12টা বাজবে ভালো করে, মানুষের মুখ লেগে নজর লেগে 14 গোষ্ঠীর ছাপ হয়ে যাবে, দেখবেন সে মানে মেজারাবেলি ছাপার করবে। কাজে কোনো দিন এই সমস্ত কোনো অ্যাচিভমেন্ট হলে এগুলোর জন্য গর্বিত হওয়ার কোনো কারণ নাই। লোকেরা বলে যে আসেন স্টেজে চলে আসেন, গর্বের সাথে আসেন, হ্যাঁ, তাকে ডাকে, সে কিছু একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিছু একটা কাজ করে ফেলেছে, কিছু একটা উল্টে ফেলেছে, ওনাকে ফুলের মালা দিবে, গর্বের সাথে, গর্বিত আমাদের অমুক তমুক, অমুক জেলার গর্ব তিনি, বলে না এগুলো, আমাদের দেশের গর্ব তিনি গর্ব, তাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই জন্য যে যত বেশি পাবে সে মাথাটা তত নিচু করবে আল্লাহর কাছে, তত আল্লাহ শুকর আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকর আদায় করো, স্বীকৃতি দাও, হয়তো আমি আরও বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তুমি অস্বীকার করা, নিজের উপর সমস্ত কৃতিত্ব নিয়ে নাও, একটা কথা মনে রাখবে, আমার আযাব কিন্তু অনেক কঠিন। সে আযাব তোমার আখিরাতেও হতে পারে, আমাকে তুমি স্বীকৃতি দিলে না, নিজে ক্রেডিট নিয়ে নিলে, আর দুনিয়াতেও হতে পারে যে একসময় তোমাকে এটা সাফার করতে হবে। যখন মানুষ এরকম কিছুর মধ্যে গিয়ে বসে, সে কি বলে, একটা বাংলায় কথা আছে, মুই কি হনুরে, মুই কি হনুরে, এটা কোন জায়গার কথা জানেন? উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গেও আছে তো, বরিশালেও আছে, এটা একটা খুব নাম করা কথা, মুই কি হনুরে, আমি কি জানি হয়ে গেছি আমি। তো এটা আসলে মানুষের যখন কিছু অর্জন হয়, এটা ধরে রাখতে পারি না আমরা, আমাদের ভিতরে খালি এটাকে জাহির করার জন্য এই কসরত চলে, খালি পুশ করে শয়তান, যে আমরা যেন আল্লাহর নাফরমান হয়ে যাই, তার প্রতি কৃতজ্ঞ হয়ে যাব, ছোট হব আল্লাহর কাছে আরও, যে আল্লাহ তুমি, আমি যা পাওয়ার উপযুক্ত নয়, তুমি আমাকে তা দিলে, আল্লাহ আমার থেকে কত বেশি আরও যোগ্যতা সম্পন্ন লোক তারা পেল না, তুমি আল্লাহ আমাকে এতটুকুন দিয়েছ, আল্লাহ আমি তোমার কাছে ফকির। তো এভাবে করে আল্লাহ সম্পর্কটা, আসলে ইমানটা কিন্তু আমাদের কাজে কর্মে চলা ফেরায়, মন মানসিকতায় ইমান কিন্তু আমাদের বোঝা যায়। আল্লাহ তাআলা দেখছেন সব কিছু পরীক্ষা করে। তো বাল হিয়া ফিতনা, এটা ফিতনা,
তো আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। যাদেরকে এরকম দিয়ে পরীক্ষা করেছিলেন তার মধ্যে দু একজনের নাম বলেন তো। এক অতীত জামানার ইতিহাসে কোরআনের বলা হয়েছে তাদের কথা। কারুন, মাশাআল্লাহ, একদম রাইট এক্সাম্পল নিয়ে আসছেন। ইমাম ইবনে কাসির থেকে সব মুফাসসিররা যেটাকে উল্লেখ করেছেন। কারুন বলেছিল কি, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমিল মুজরিমুন। কারুন যখন এই কথা বলল যে তার এই সম্পদের বড়াই তাকাব্বর করে বেড়াচ্ছে সে, মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন, তিনি সবাই তার পিছনে ছুটে, আর সে এত বড় লোক, এত বড় সম্পদের মালিক, 70 উটের বোঝা তার শুধু সম্পদের চাবি ক্যারি করার জন্য। তো আমার পিছনে লোক ছুটার কথা, ওর পিছনে ছোটো কেন? তারপরে সে গর্ব করে বলতো, আমি জানি পয়সা কেমনে বানাইতে হয়। ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমার এই এক্সপার্টিজ আছে, আমার নলেজ আছে কীভাবে মানি মেক করতে হয়, তো এটা আমার কৃতিত্ব তার। আওয়ালাম ইয়ালাম, আল্লাহ তাআলা বলেন সে কি জানে না, আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, সে কি জানে না তার আগে আল্লাহ কত শতাব্দীর কত জেনারেশনকে হালাক করেছেন। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ, যাদের শক্তি তার চেয়ে অনেক বেশি ছিল এবং যাদের দুনিয়ার জমায়েত করার পরিমাণ তার চেয়ে অনেক বেশি ছিল। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমিল মুজরিমুন, মুজরিমকে জিজ্ঞেস করা হবে না তোমার গুনাহ কি, সব আল্লাহর কাছে রেকর্ড করা আছে, তার থেকে চেক করে ফাইন্ড আউট করতে হবে না। এই জন্যে মক্কার কাফেররাও বলতো, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালাম ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো যে আমরা তো এত বেশি আমাদের সম্পদ, এত বেশি আমাদের জনসম্পদ, জনগণ, আমাদের সংখ্যা এত বেশি, ওমা নাহনু বিমুআযযাবিন, আর আমাদের এত কিছু থাকার পরে আল্লাহর কাছে বুঝি আমরা অসহায় মিসকিনের মতো উঠবে, একটা কথা হলো নাকি? দুনিয়াতে এত কিছু আছে, আখেরাতে এরকমই থাকার কথা আমাদের, তো কাজে আমাদেরকে শাস্তি পাওয়ার কোনো কারণ নাই, তুমি এগুলো নিয়ে ভয় দেখাবা না আমাদেরকে। তারা এরকম কনফিডেন্ট। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, তারা কি জানতে পারে নাই যে আল্লাহ তাআলা কাউকে কাউকে রিজিকের বস্তা খুলে দেন। ইয়াবসুতু বস্তা থেকে আসছে, বস্তা কিন্তু আরবি শব্দ, ব্যাপক বড় কিছু। তো ব্যাগের মধ্যে সবচেয়ে বড় ব্যাগকে আমরা কি বলি? সবচেয়ে বড় ভাবে বস্তা বলি, এটা আরবি থেকে আসছে। বাংলাতে বেশ কিছু আরবি শব্দ পাবেন আপনি। তো আল্লাহ তারা কি জানে না যে আল্লাহ তাআলা ব্যাপকভাবে প্রসারিত করে দেন রেজেক, অনেক রেজেক দান করেন যাকে চান, ওয়ায়াকদিরু, আবার যাকে চান তিনি সীমিত করে দেন, অল্প সংখ্যক অল্প পরিমাণ দেন। সূরা ফাজরে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফাআকরামাহু ওয়া নাআমাহু, তাকে অনেক সম্মানের আসনে বসিয়ে দেন, ধন দৌলত নিয়ামত দিয়ে তাকে একদম মালামাল করে দেন। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে খুব গর্বিত হয়ে যায়, গর্বিত পিতার সন্তান, নিজে গর্বিত হয়ে যায়, রব্বি আকরামানি, আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, তোমরা কি পেয়েছ? ওয়া আম্মা ইযা মাবতালাহ, কাউকে কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কি করেন, তাকে একটি ইবতিলা, কষ্ট, দুঃখ, অভাব, অনটন এগুলোর মধ্যে রাখেন। ফায়াকুল রব্বি আহানান, ইমান দুর্বল হওয়ার কারণে সে বলে আল্লাহ তাআলা আমারে একেবারে বেইজ্জত করে ছাড়লেন, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাকে সমাজে মাথা উঠাতে দিলেন না, অপমানিত করে ফেললেন। কোনো অবস্থাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট নাই, পাইলেও তারাও আল্লাহকে স্বীকার করে না, আর না পেলে সেও আল্লাহর এটাকে মেনে নেয় না। তো দোনোটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কাকে পরীক্ষা করেন? কি মোমেনকে দিয়ে পরীক্ষা করেন, কাফেরকে না দিয়ে পরীক্ষা করেন, নাকি মোমেনকে না দিয়ে পরীক্ষা করেন, কাফেরকে দিয়ে পরীক্ষা করেন?
উভয়টাই তো করতে পারেন। মোমেন ভালো নেককার বান্দাকে কোনো সময় আল্লাহ দিবেন, অনেক দেওয়া দিবেন। এটা পরীক্ষা যে সে আল্লাহ তাআলা শুকর কদর আদায় করলো নাকি পরীক্ষায় ফেললো। আর যদি সে পরীক্ষায় কষ্টে পড়ে আল্লাহ তাআলার প্রতি কখনো নাশুকরি না করে, আমার আল্লাহ পছন্দ করেছেন তাকদীরের ফয়সালা, আমাকে এটা দিয়ে আল্লাহ টেস্ট করতেছেন, আমি কি রিয়াকশন দেখাই, আমি কি ফেল করব আমার আল্লাহর কাছে? আমার আল্লাহ পছন্দ করছেন আমাকে পরীক্ষা করবেন, কষ্ট দিবেন, আমি আমার আল্লাহর উপরে কখনোই অসন্তুষ্ট হব না, অভিযোগ করব না, দুঃখে পড়ে থাকবো না। তবে আমার আল্লাহর কাছে দোয়া করার পারমিশন আছে? আল্লাহ একটু উদ্ধার করে দেন, আল্লাহর কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে একটু আল্লাহ পার করে দেন আপনি, এটা আল্লাহ আপত্তি করবেন না। কিন্তু আমার যদি মেজাজ খারাপ হয়ে যায়, কেন আমি কি করছি, কি দোষ করছি, বেনামাজিগুলো সবগুলো শুকিয়ে আসে, আমি নামাজ কালাম পড়ে বিপদে কেন পড়লাম? নাউজুবিল্লাহ, কি লাভ হলো এখন নামাজ পড়ে? আমার আল্লাহ পরীক্ষা করে দিয়েছেন, এখন ফেল করে ফেল। আর যদি সে পাস করে ফেলতো, তার পুরস্কার কত বড়! আল্লাহ দুনিয়ার মিসিংয়ের তুলনায় আখিরাতের এত বড় পুরস্কার দেখে বলবে যে আল্লাহ আরো বেশি করে পরীক্ষা করলেন না কেন, আরো বেশি ধনী হয়ে যেতাম আজকে আখিরাত। তবে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা চাইতে বলছেন না, পরীক্ষা চাইতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কাছে সবসময় পরীক্ষা থেকে তুমি হেফাজত চাও, যে আল্লাহ আমার পরীক্ষা দিন না, যদি ফেল করে ফেলি আমাকে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচা। আমি বলার পরে যদি আল্লাহ তাআলা পরীক্ষা করে ফেলেন, তখন সেই পরীক্ষা কি করতে হবে? পাশ করতে হবে সবরের সাথে। তাহলে মোমেনের জন্য যদি দিয়ে পরীক্ষা করেন, সেখানে সে শুকর আদায় করবে, দান খয়রাত বেশি করে করবে, তার ক্ষমতাকে দিনের কাজে লাগাবে, ভালো কাজে লাগাবে, টাকা পয়সা দিলে কি এগুলো ভালো কাজে খরচ করবে, আল্লাহর রাস্তায় অনেক দেওয়া দেবে, শরীরে শক্তি আছে আরেকজনকে সাহায্য করবে। আর দুঃখে কষ্ট অসুস্থ টানাটানি অভাব অনটনে আছে, আমার আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ যে আখিরাতে কি দেবেন, সবরের দেখি নিয়ামত পাবো আমি, এটা দিয়ে মনকে সান্ত্বনা দিয়ে ভরিয়ে ফেলতে হবে। তাহলে মোমেনের জন্য দুরকম পরীক্ষা আছে। আর কাফেরের জন্য আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকা, ইনসানকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যে তার রিজিককে সংকুচিত করে দেন, কমিয়ে দেন, লিমিটেড করে দেন, কষ্ট হয়, তার টানাটানি হয়, সে বলে আহা নানি, আমাকে কি করলেন, আল্লাহ অপমান করলেন, আমাকে একেবারে সমাজের মধ্যে আমি সবার কাছে এক ছোট হয়ে গেলাম, সবাই আমাকে দেখলে মনে যেন দূরে সরিয়ে দেয়। আমি তো অথচ নামাজ কালাম পড়লাম, অথবা এই ভালো কাজ করলাম, আবার যারা আছে ভালো কাজও করে না, তারাও অভিযোগ আল্লাহর ব্যাপারে, তাহলে ফেল করে ফেললো। কিন্তু যে ব্যক্তি কষ্টের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, সকল অবস্থা আল্লাহ তাআলার প্রশংসা করে, তার জন্যে আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় পাশ করে ফেললো। এখন কাকে আল্লাহ কোনটা দিয়ে পরীক্ষা করবেন, এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। আর আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, পারমিশন দিয়েছেন যে আল্লাহ আমাকে বেশি পরীক্ষা করবেন না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এই দোয়ার মধ্যে অর্থ হলো যে আমাকে সেফ রাখেন, আমাকে বিপদ মুক্ত রাখেন, এই দোয়া করাও অ্যালাউ করা হয়েছে। কিন্তু তা আমার দোয়া করার পরেই যদি আল্লাহ তাআলা পরীক্ষা করে ফেলেন, নাসআলুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, তাহলে আমরা কি করতে হবে? পরীক্ষার জন্য আল্লাহ পাশ করার তৌফিক দান করেন। তো যাই হোক, এই যারা ধনাঢ্য ছিল, যারা ক্ষমতার আসনে আসীন আছে, তাদের অনেক গর্ব অহংকার, তাই না? যত বড় বড় কোটিপতি মিলিয়নার বিলিয়নার আছে, তারা খুব কমই বিনয়ী হয়, সম্পদের গরিমা তাদেরকে ধরে বসে। যারা ক্ষমতার শীর্ষে বসে, কি পরিমাণ ক্ষমতার তারা গর্ব অহংকার করে, এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে, দেখতে পেয়েছি আমরা। আল্লাহ তাআলা কীভাবে করে এগুলাকে নাই করে দেন, সেটাও আমরা দেখতে পেলাম। তো এই জন্য নিজেদের ব্যাপারে আমাদের লাইফের মধ্যে যেন কখনোই সুযোগ সুবিধা হয়ে গেলে আমরা যেন মিসইউজ না করি, গর্ব অহংকার না করি, তাকাব্বর না করি, সবসময় বিনয়ী থাকি। আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা বিনয়ী তাদেরকে অনেক পছন্দ করেন, তাদের মধ্যে খুশু আছে, খুদু আছে, তাওয়াদু আছে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাদের ভিতরে বিনয়ের কমতি আছে, অহংকার আছে, তাকাব্বর আছে, গর্ব আছে,
তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন এবার যে বালহিয়া ফিতনাতুন, তারা এই ফিতনায় পড়েছিল, ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, ফিতনা দিয়ে অথবা না দিয়ে, সুখে রেখে অথবা দুঃখে রেখে আমি যে পরীক্ষা করি, এইটা অনেক লোকেরা এই পরীক্ষাটা বুঝতে পারে না, ফেল করে। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون। এদের আগে অনেক লোকেরা এরকম বড় বড় পজিশনওয়ালারা, ধনীরা, রাজা বাদশারা, তারা এরকম ক্লেম করেছিল, বলেছিল যে আমি কত শক্তির অধিকারী। ফিরআউন বলেছিল না, কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, খালি মানুষ না, আমি তোমাদের সবচেয়ে বড় মাবুদ, রব। আল্লাহ বলার মতো তাকে সুযোগ দিয়েছেন কিছুদিন। তারপরে আল্লাহ কি বলছেন যে এভাবেই বলেছিল এদের আগে পূর্ব জামানার লোকেরা, ফামা আগরা আনহুম মা কানু ইয়াকসিবুন। কিন্তু তাদের যখন দুনিয়ার বিপদ আসলো বা আখিরাতের বিপদ আসবে, কোনো ধন সম্পদ ক্ষমতা কিছুই তাদের কোনো উপকার করতে পারলো না, তাদেরকে নিরাপত্তা দিতে সক্ষম হলো না, তাদের বাহিনীগুলো কোনোটাই তাদেরকে উদ্ধার করতে পারলো না। প্রতি যুগে 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 সকল জামানায় এরকম কিছু এক্সাম্পল মানুষের চোখের সামনে আল্লাহ দিয়ে রাখেন, যাতে করে ওগুলো দেখে অন্য জালিমগুলো শিক্ষা গ্রহণ করে যে ক্ষমতা পেলেই আমি যেন মুই কি হনুরে ওই লাইনে চিন্তা না করি, সবসময় বিনয়ী থাকা। যার ফলে তারা যখন বিপদে পড়লো, আমি যে তাদেরকে এত কিছু দিয়েছিলাম সেগুলার তারা হক আদায় করলো না, বরঞ্চ সীমালঙ্ঘন করলো, দাপট দেখালো, গুনাহ করলো, হারাম কাজে টাকা পয়সা শক্তি ক্ষমতা এগুলো ব্যয় করলো, এগুলা তাদেরকে ধরে ফেললো, দুনিয়াতেই বিপদ তাদেরকে ধরে ফেললো। আর আখিরাতে কি হবে? ওয়াল্লাযীনা যালামু মিন হাউলা'i সায়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু। এই যে আগের জমানার প্রভাবশালীরা, ধনীরা, ক্ষমতাসীনরা যে অন্যায় অপকর্ম তাকাব্বর অহংকার গর্ব করেছিল, তারা যেভাবে এই জুলুম করার কারণে তাদের আযাবের শিকার হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তাদের গুনার কারণে, এটা তারা মনে রাখুক যে ওমা হুম বিমুজিজিন, এবং তারা কেউই এখনও যারা এগুলা ব্যবহার করতে চায়, শক্তি ক্ষমতা টাকা পয়সা ব্যবহার করে জুলুম করতে চায়, অন্যায় করতে চায়, তাকাব্বর গর্ব অহংকার দেখাতে চায়, আল্লাহ তাআলা যখন ধরে ফেলবেন ওমা হুম বিমুজিজিন, তারা আল্লাহ তাআলাকে থামাতে পারবে না, কিছুতেই ঠেকাতে পারবে না, কোনো কিছু তাদেরকে ঠেকাতে পারবে না, তাদের বিপদ থেকে ঠেকাতে পারবে না। তাই আল্লাহ তাআলা আবার বলছেন, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তারা কি জানতে পারলো না যে আল্লাহ তাআলাই, নিশ্চয়ই আল্লাহ তাআলাই রিজিককে খুলে দেন, প্রসারিত করে দেন, রিজিককে কোষাদা করে দেন, লিমান ইয়াশাউ যাকে তিনি চান, ওয়া ইয়াকদির যাকে চান তিনি সংকুচিত করে দেন, লিমিটেড করে দেন, টানাটানিতে ফেলে দেন। সবই আল্লাহ তাআলার ফয়সালা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এই যে অতীতের ইতিহাসগুলো বললাম, কারুন থেকে শুরু করে অন্যদের কাহিনী ইঙ্গিতে বলা হলো, এই সমস্ত কিছুর মধ্যে অতীত থেকে বর্তমান জামানায় যারা আছি আমরা, এদের জন্য কি রয়েছে? অনেক শিক্ষা রয়েছে। যারা আল্লাহ তাআলাকে সত্যি বিশ্বাস করে, এই কথাগুলোকে তারা ইয়াকিন করে যে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করলে যতই আমার শক্তি ক্ষমতা থাকুক আমি পার পাবো না, এই শিক্ষা নেওয়ার দরকার। বড় ধরনের কিছু হয়ে গেলে সেগুলোর দিকে শুধু না যাই, ওদের জন্যই নাজিল হয়েছে, বড় ক্রিমিনালগুলোর জন্য তা নয়। আমরা নিজেরা লেনদেনের মধ্যে, ছোটোখাটো পার্টনারশিপ বিজনেসের মধ্যে, একে অপরদের গ্রামে আত্মীয় স্বজনের মধ্যে আমাদের একটুখানি যার অবস্থা ভালো, বাকিদেরকে কিভাবে ডিল করি, একটু ক্ষমতা পেলে কিভাবে করি, ইনসাফ করি কি না, তাহলে আমাদের জীবনের দিকেও তাকানো দরকার। এটা শুধু অমুকদের জন্য বলা হয়েছে তাই নাকি? আমাদের জীবনে কখনো করি না কি এরকম? কোনো ক্ষেত্রে আমাদের দ্বারা এগুলো ঘটে কি না? আমরা অনেকেই মনে করেন কেউ বাইরে থেকে গিয়ে মানে সেখানেও কিছু গর্ব অহংকার দেখাতে চায়,
কোন দেশ থেকে আসছি জানেন নাকি? হ্যাঁ, কোন দেশ থেকে আসছি, এরকম যদি ভাব থাকে তাহলে এগুলাও আল্লাহর কাছে গর্ব অহংকার না? একদম হাম্বল, একদম হাম্বল হয়ে থাকতে হবে। তো এখানে আমাদের জন্য ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, সব জায়গায় আমাদের শিক্ষাটা কোথায়, ওদিকে চোখ দেবো আমরা বেশি করে। আর বাকি জালিমদের থেকে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেব, যে পরিণতি আল্লাহ শুধু বড় শক্তিশালীদেরকে দেবেন না, ছোটোখাটো যারা আমাদের মধ্যে গর্ব অহংকার চলে আসে, তাকাব্বর চলে আসে, তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। আমার এই নিয়ামতটা নাই হয়ে যেতে পারে এবং আমি পরীক্ষায় পড়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন মাফ করেন। এরপরে আল্লাহ তাআলা এই সমস্ত যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নিয়ামত পেয়ে তার সঙ্গে সীমা লঙ্ঘন করে, গর্ব অহংকার করে, তাদের মোকাবিলায় যারা আল্লাহর ঈমানদার বান্দাগুলো, যারা আল্লাহ তাআলার প্রতি সত্যি ঈমান রাখে, তারা অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানদের হালতটা কেমন ছিল আর তাদের দুশমনদের হালতটা কেমন ছিল। তাদের হাতে সমস্ত ক্ষমতা, টাকা পয়সা, সব কিছু। মুসলিমরা অসহায়, নির্যাতিত, হিজরত করে চলে যাচ্ছেন অথবা তাদের হাতে মার খাচ্ছেন। তো এইভাবে অনেক কষ্টে ছিলেন অনেক দিন। 13টা বৎসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এরকম ফাইট করলেন, এরকম অসহায় হয়ে মুসলমানরা কষ্ট পেল মক্কায়। মদিনা গিয়ে আস্তে আস্তে তারা লাইন হল, 13 বৎসর কষ্ট গিয়েছে। এরপরে 13 বছর পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন। তার আগ পর্যন্ত অনেক মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। তো যারা মুমিন হয়ে একটু কষ্টে আছে, তাদেরকে আল্লাহ তাআলা এখন সান্ত্বনা দিচ্ছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওই বিপদ ছাড়াও আপনি বলেন, হে আমার বান্দারা, যারা অনেক জুলুম করেছ নিজের উপরে, বেশি বেশি গুনাহ করে ফেলেছ, এখন তোমরা খুব দুশ্চিন্তায় পড়ে গেলে, এতগুলো গুনাহ যে করলাম, আমার কি উপায় হবে আখেরাতে? আল্লাহ কি আসলে মাফ করবে না আমাকে এত গুনাহ যে করেছি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে একটু নিরাশ হইও না। তোমার আল্লাহ তোমাকে মাফ করতে সক্ষম। তোমার আল্লাহর কাছে তুমি আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এত বড় দয়ালু পৃথিবীতে কেউ আছে বা কোনো সৃষ্টিতে আছে? কোনো আর কাউকে তুলনা করা যেতে পারে, চিন্তা করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের মানে সীমাহীন ক্ষমার এই সুসংবাদ তিনি আমাদেরকে দিচ্ছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত রহমতের কথা রেখেছেন যে তিনি সমস্ত গুনাহ মাফ করতে সক্ষম। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি এমন এক সত্তা যিনি সবচেয়ে বেশি করে ক্ষমা করেন। আর তিনি এমন এক জাতে পাক, এমন এক সত্তা যিনি অনেক দয়ালু। এমন ক্ষমাশীল, এমন দয়ালু আর কেউ হতে পারে না। তো এই আয়াতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিল আয়াতুল কারীমা দাওয়াতুন লিজামিল উসাতি মিনাল কাফারা ওয়া গায়রিহিম ইলা তাওবাতি ওয়াল ইনাবা। এই আয়াতের মধ্যে আহ্বান করা হচ্ছে সমস্ত গুনাহগারদেরকে, তাই সে কাফের হোক, তাই সে মুসলিম হোক, সেই যেন কাফের যখন আল্লাহর কাছে তওবা করে ঈমান এনে চলে আসে, সকল মুসলিম মুমিন যারা আছে তারাও যখন গুনাহগার হয়ে যায়, তারাও তওবা করে আল্লাহর কাছে আসুক। আল্লাহর পক্ষ থেকে উদাত্ত আহ্বান, খোলা আহ্বান জানানো হচ্ছে। ওই ইখবারুন বিআন্নাল্লাহ তাবারাকা তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন যে তিনি সমস্ত গুনাহ মাফ করতে সক্ষম, মাফ করতে পারেন, মাফ করবেন। লিমান তাবা মিনহা ওয়ারাজা আনহা, কিন্তু তওবাটা হওয়া লাগবে এমন তওবা যে তওবা করে সে আর কখনো গুনার দিকে ফেরত যাবে না। তার তওবার শর্তটা কি? কয়টা শর্ত? 3টা অথবা 4টা। প্রথম 3টা শুনে ফেলি। তওবা, এমন তওবা যে তওবা আল্লাহ কবুল করবেন, তার জন্য প্রথমে হলো যে গুনাহ থেকে তওবা করছি সে গুনাহটা 1 নম্বরে ছেড়ে দেব। সারা জীবন ঘুষ খাই, ঘুষ খাই, ঘুষ খাই, আর খালি তওবা করি, আল্লাহ গত যে ঘুষ খাই তোমার কাছে তওবা করি, আল্লাহ মাফ করে দিও, আর খাইতে থাকি। আর আমি লাইলাতুল কদরে অনেক তওবা করি, হজে গিয়ে আমরা গিয়ে তওবা করছি, আল্লাহ আমার সময় আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যাম, সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে বানা চাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, প্রত্যেকদিন বলি।
কিন্তু ঘুষ খাই, তো লাভ হলো কি? তবা হলো হলো না। তাহলে বন্ধ করতে হবে, যে গুনাহ করে যাচ্ছি অন দ্য স্পট বন্ধ করতে হবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহর কাছে এত অনুতপ্ত হওয়া লাগবে, গুনাহটাকে এত ঘৃণা করতে হবে যে আল্লাহ আমি কি করেছি, আল্লাহ কি জঘন্য অন্যায় করেছি, এত বেশি দুঃখ বেদনা নিজের নিয়ে আল্লাহর কাছে এত অনুতপ্ত হওয়া, যেটাকে রিগ্রেট করা বলে, অনুতপ্ত হওয়া যে আল্লাহ আমি কি করলাম, কেন করেছি আল্লাহ, আমি অত্যন্ত দুঃখিত আল্লাহ। আর 3 নম্বর হচ্ছে আল আজম, এমন একটা সিদ্ধান্ত নেওয়া যে আল্লাহ আমি এখন থেকে আর ঘুষ খাবো না আল্লাহ, এখন থেকে আমি মিথ্যা কথা বলবো না আল্লাহ, এখন থেকে মানুষকে ঠকাবো না আল্লাহ, এই আগামীতে আর করবো না। এইরকম সিদ্ধান্ত শুধু মুখে বলা নয়, সিদ্ধান্ত নেওয়া, মনকে এইভাবে একদম রেডি করা যে আর এই গুনাহ করা যাবে না। এই 3টা শর্ত হলো আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে গুনাহ হয়ে গেলে, যে আল্লাহর হুকুম নাফরমানি করেছে, কোনো বান্দার হক এখানে ছিল না। কিন্তু যদি কোনো বান্দার হকের সঙ্গে হয়ে যায়, তার টাকা পয়সা আত্মসাৎ করেছি, তার উপরে জুলুম করেছি, তাকে মারধর করেছি, তার কাছে মাপ চাইতে হবে, তার থেকে মাপ নিতে হবে। সে যদি বেঁচে থাকে, তার টাকা পয়সা নষ্ট করেছি, সে মরে গেছে, তার আত্মীয় স্বজনকে ওয়ারিসদেরকে দিতে হবে, শোধ করতে হবে, যেটা দেওয়া সম্ভব দিতে হবে, যেটা সম্ভব নয় সেটা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তা তো এখন অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছে, আমার তো এখন কিছু নাই, জাকাত আমি বিক্রি করে দেওয়ারও নাই, তাহলে আল্লাহ এখন যদি আমার থাকতো আমি দিতাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার জন্য আপনি এখন কাঁদতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, তার গুনাহ মাফ করে দেন, তার গুনাহ মাফ করে দেন। এইভাবে কিছু তার হক আদায় করা যাবে যে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন আল্লাহ। তার জন্য যদি দোয়া করছেন, এই দোয়ার কারণে আপনি টাকা পয়সা থাকলে কিন্তু দিতে হবে, টাকা পয়সা পকেটে রেখে খালি দোয়া করলে হবে না, ওটা ফেরত দিতে হবে আর দোয়া করতে হবে। তাহলে মানুষের হক না হলে 3টা শর্ত তওবার, আর মানুষের হক এসে গেলে 4টা হয়ে যায়। তো এইরকম তওবা যে ব্যক্তি করে তাদের তওবার কথা আল্লাহ তাআলা বলেছেন যে সেই তওবে আসল তওবা। এবং এই তওবা যদি এত গুনাহ যদি এত বেশি হয়, ওকে, ওয়াইন কানাত মাহমা কানাত ওয়াইন কাসিরাত ওয়া কানাত মিসলা জাবাদিল বাহার, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই তাফসীরে আয়াতে, তার যদি এত বেশি হয়, একে পাহাড়ের সাগরের ঢেউর মতো হয়, ফেনার মতো হয়, যে অগণিত লক্ষ কোটি গুনাহ যদি হয়ে যায়, এইরকম সিনসিয়ার তওবা করলে সেগুলো সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ওয়ালা ইয়াসিহু হামলু হাদি আলা গায়রি তাওবাতিন, কিন্তু এই আয়াতকে কেউ যেন তওবা ছাড়া এমনি করে বলে না যে আল্লাহ তো বলছে গফুরুর রহিম, তো তিনি সব গুনাহ মাফ, ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তিনি সব গুনাহ মাফ করে দেন, কোরআনের স্টেটমেন্ট আছে, অসুবিধা কি? আবার তিনি চিন্তার কারণ না, তিনি তো সব মাফ করে দেন। কিন্তু তওবা নাই, তওবার মধ্যে যে রিয়ালাইজেশন আছে, যে অন্তরের কষ্ট আছে, দুঃখ এবং এটা শোধ করার চেষ্টা, এগুলো কিচ্ছু নাই। তাহলে তওবা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লাম, কিন্তু এর যে হক আছে, এর যে সংজ্ঞা আছে, সেটার মধ্যে আমি নাই, তাহলে হলো না। এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন ওয়ালা ইয়াসিহু হামলু হাদি আলা গায়রি তাওবাতিন, এই আয়াতে অটোমেটিক্যালি মাফ পেয়ে যাবে তওবা ছাড়া, এরকম চিন্তা করার, তাফসীর গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর আরেকটা হলো যে যদি কেউ শিরক না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার নিজের গুণে মাফ করে দিবেন, নিজের তার মধ্যে আল্লাহর মধ্যে, কিন্তু বান্দাটা স্টিল বাকি থাকবে। আর যদি আল্লাহর সঙ্গে কৃত তওবা, এতদিন শিরক করেছে, কুফরি করেছে, এখন যদি সে তাওহীদে চলে আসে, ঈমান এনে ফেলে, তওবা করে, তাহলে সেটাও আল্লাহ সবটাই মাফ করে দেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই প্রসঙ্গে একটি আয়াত বলেন, একটি হাদিস বলেন, যে এই আয়াতের তাফসীরে, যে আন্না নাসা মিন আহলি শিরকে কানু কাদ কাতালু ফাআকসারু ওয়া জানাউ ফাআকসারু, কিছু লোক শিরকের হালতে থাকা অবস্থায় তারা অনেক লোককে হত্যা করেছিল, কোনো সময় খুন খারাপি যথেষ্ট করেছে, এবং তারা আপনার আরও অনেক রকমের জেনা বা বিচার থেকে শুরু করে বহু রকমের কবিরা গুনাহ করেছিল। এই রকমের কিছু লোক আসলো, আমরা এখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়েছেন,
শোনার পরে তাদের মনে আগ্রহ হয়েছে দিনের প্রতি। এখন তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে এত বড় গুনাহগুলো করেছি, এগুলো কি আসলে মাপ পাবো কিনা। এসে বলল, ইন্নাল্লাযী তাকুলু ওয়াতাদউ ইলাইহি লাহাসান, আপনি যে সুন্দর কথা বলছেন, আল্লাহর দিকে ডাকছেন, সুন্দর কথা, আমাদের এই মোটামুটি কথাগুলো পছন্দ হয়েছে, আমরা চাই আল্লাহর দিকে আসতে। কিন্তু একটা প্রশ্ন আমাদের, লাউ তুখবিরুনা আন্না লিমা আমিলনা কাফফারাতান, আমরা যে কত রকমের গুনাহ করেছি, এখন তওবা করে ঈমান আনলে এগুলো কি আল্লাহ তাআলা মাফ করে দেবেন? আমাদের সমস্ত গুনাহগুলো অতীত জামানার বহু গুনাহ তো করেছি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। যে তারা যদি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক না করে দোয়া করার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে, আর যদি এখন থেকে তারা কোনো ব্যক্তি খুন খারাপি না করে শরীয়তে জরুরি আইন কার্যকরীকরণ ছাড়া, আর এখন থেকে আর জিনা বা বিচার না করে, তাহলে সবাইকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা আরও বলেছেন, তো ওই মুহূর্তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে এই আয়াতটা নাজিল হয়ে গেল, যে অন্য একটা আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতটা নাজিল হয়ে গেল যে হয়ে আমার ওই সমস্ত বান্দাগণ যারা নিজেদের উপরে অনেক সীমা লঙ্ঘন করেছ, বাড়াবাড়ি করেছ, বড় বড় গুনাহ করে, কবিরা গুনাহ করে সর্বনাশ করে ফেলেছ, এখন তোমাদের বোধোদয় হয়েছে, তোমরা তওবা করছো, ঈমান আনছো বা তওবা করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই আয়াতটা তখন নাজিল হয়েছিল। এটা যখন ওনারা শুনলেন, শুনে ওনাদের ভিতরে অনেক তখন সান্ত্বনা সৃষ্টি হয়ে গেল। এরপরে আমরা দেখি যে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা উহিব্বু আন আলি আদ-দুনিয়া ওয়া মা ফিহা বিহাদিল আয়া, যে আল্লাহ তাআলা যে এই আয়াত নাজিল করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে অনেক জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর বললেন যে দুনিয়ার মধ্যে সব কিছু নিয়ে কিচ্ছু আল্লাহ আমার কাছে রাখবেন না, তার বিনিময়ে এই আয়াতটা আমাদেরকে দিবেন। এটা হলেও আমি যে এত খুশি হতাম, আল্লাহ কোনো দুনিয়ার দরকার নাই, আর এত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে, সব গুনাহ মাফ করে দিবেন। এটাই আর খুশির খবর, আর বড় পাওনা দুনিয়ার জীবনে আর কিছু নেই। এভাবেই তিনি নিয়েছেন। এরপরে এই আয়াতের তাফসীরে আরেকটি হাদিস এসেছে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইখুন কাবীর, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন একটা বড় অনেক বৃদ্ধ বুড়ো মানুষ, ইয়াদুমু আলা আসা, হাঁটতেও পারে না, লাঠি ভর করে কষ্ট করে করে ওনার কাছে আসছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি গাদারাতিন ওয়া ফাজারাতিন, হে আল্লাহর নবী, আমি তো আসছি আপনার কাছে একটা আরজি নিয়ে, যে আমার যে কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ আপনার আমানতের খেয়ানত, মানুষের হক নষ্ট করা, এবং কত রকমের কবিরা গুনাহ যে সারা জীবন কাটিয়েছি, আমি বুড়ো বয়সে এসে এখন অনুতপ্ত। ফাহাল ইয়াগফিরুলি, আল্লাহ কি আসলে আমাকে মাফ করবেন? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাস্তা তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি শাহাদা পড়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি এই তাওহীদের ঈমান এনেছেন? আলা বালা, অবশ্যই ঈমান এনেছি, আমি ঈমান আনছি। ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, সাক্ষী দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি একদম সিনসিয়ারলি অ্যাকসেপ্ট করেছি।
ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারা লাকা গাদারাতিকা ওয়া ফাজারাতিকা, আশা করা যাচ্ছে আল্লাহ তাআলা আপনার সমস্ত এই খেয়ানত থেকে শুরু করে সমস্ত বড় বড় গুনাহ জেনা ব্যভিচার সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এই কথা, এই আয়াতটা এত মানে সুসংবাদ দিয়েছিল সাহাবীদেরকে, অনেকেই এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক খুশি হয়ে গিয়েছেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলাম, তিনি পড়ছিলেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ সামি'তু ইয়াকুল কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যে এই আয়াতে যখন তিনি পড়ছিলেন আমি তখন শুনেছিলাম, ওনার পিছনে নামাজ পড়েছিলাম, আয়াত শুনেছিলাম নিজের কানে যে এত বড় সুখবর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। এত বড় সুসংবাদ পেয়ে আমরা কত আনন্দিত হয়েছিলাম। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতগুলো তাফসির করে এখন বলছেন যে এই সমস্ত আয়াতগুলো ক্ষমার কথা, সমস্ত গুনাহ মাফ করে দেন, এই জাতীয় গফুরুর রহিমের যত কথা কোরআনে পাকে আছে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে এগুলোর জন্য এমন তওবার মাধ্যমে হয় যে সে আর ওই গুনার দিকে আর যাচ্ছে না। তাহলে এটা হলো তার লক্ষণ, আলামত যে তার তওবা কবুল হয়েছে। কিন্তু যে ব্যক্তি এই তওবা করে আবার গুনার দিকে যায়, আবার তওবা করে, এখনও তার কবুল ঠিকমতো হয়নি। কিন্তু এটার উপরে এবং আল্লাহ তাআলা বারবার এই জন্য বলেছেন ওয়ালা ইয়াকনুতনা আবদুম মিন রাহমাতিল্লাহ, কোনো ব্যক্তি যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটাকে কখনোই গ্রহণ না করে, যে কেউ যেন নিরাশ না হয়, যত বড় গুনাহগার হোক আল্লাহ তাআলার উপরে তাকে আল্লাহ তাআলা এই রহমতের কথা শুনিয়েছেন। ওয়া ইন আযুমাত যুনুবুহু ওয়া কাসুরাত, বড় বড় গুনাহ করলেও, অনেক বেশি করলেও, ফা ইন্না বাবা রহমতে ওয়া তাওবাতে ওয়াসিউন, তার গুনাহ সাইদের তুলনায় আল্লাহ তাআলার রহমতের তওবা এবং রহমতের দরজা আরও অনেক বড়। এই কথা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন। এবং অনেক আয়াতে আল্লাহ তাআলা এই জাতীয় কথাগুলো বলেছেন। তো সেই কথাগুলোকে আল্লাহ হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা, কোন সূরাতে? আল বুরুজের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত কাফের দুশমনগুলো মুমিনদেরকে অনেক অত্যাচার করেছে, পুরুষ মহিলাদেরকে, সুম্মা লাম ইয়াতুবু, অথবা তওবা না করে মারা গেল, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের আগুন আর শাস্তি, আর দাউ দাউ করা আগুন, এই জ্বলার শাস্তির সুসংবাদ বা দুঃসংবাদ তাদের জন্যে। কিন্তু তিনি এই আয়াতের মধ্যে কি বুঝাতে চেয়েছেন? উনজুরু ইলা হাদাল কারামি ওয়াল জুদ, আল্লাহ তাআলার এখানে আপনি একটা তার অনেক দয়া, অনেক বড় ক্ষমার সুসংবাদ পাচ্ছেন। যদি এইরকম যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছে তারাও যদি তওবা করে, তাহলে ওই আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে তারা তওবা করলে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। কারণ সূরা বুরুজে বলেছেন লাম ইয়াতুবু, সুম্মা লাম ইয়াতুবু, তওবা না করে মারা গেছে, ওদের জন্য কঠিন শাস্তি। তা এখানে কি বোঝা গেল? যারা তওবা করে মারা গিয়েছে তাদের মধ্যে নাজাতের সুসংবাদ রয়েছে এই আয়াতের মধ্যে। মুমিনদেরকে কষ্ট দিয়েছে, শাস্তি পাওয়ার উপযুক্ত জাহান্নামের, সেখানে আল্লাহ তাআলা এক্সেপশন রেখে দিয়েছেন, সুসংবাদ রেখেছেন। এবং এই ব্যাপারে আমরা একটি হাদিস দেখি, বনি ইসরাইলের কতজনকে খুন করেছিল? 99 জনকে। এখন আসি, তার বোধোদয় হলো যে হারে এত লোককে খুন করলাম, আমি তো মরবে একদিন, আমি তো সৃষ্টিকর্তা একজন আছে, তার কাছে আখেরাত যদি থাকি আমি কি নিয়ে উঠবো, কি অবস্থা আমার হবে? তখন একদিন চিন্তা ভাবনা করলে বনি ইসরায়েলের একজন খুব ভালো আবেদের কাছে 18 দিনে ভালো ইবাদত করেন, হ্যাঁ, আল্লাহ আল্লাহ করে খুব বেশি মসজিদমুখী ইবাদত করেন, তাকে বলেন যে ভাই আমার তো এই অবস্থা, আমি 99 জনকে খুন করেছি, এখন আমার মনে হলো যে আল্লাহর কাছে કોઈ তওবার যদি উপায় থাকে একটু তওবা করতাম, আমার কোনো উপায় আছে? 99 জন খুন করছো, তোমাকে বলছে আল্লাহ মাফ করবে আর তোমার তওবা কবুল হবে, যাও গেট লস্ট। তার কল্লা ফেলে দিয়েছে, কল্লা ফেলে দিয়ে বলে যে আল্লাহ আমি তো এখন 100 জন পুরাই ফেলছি,
সেঞ্চুরি সেঞ্চুরি হয়ে গেছে। তো এখন সে এটা নিয়ে পেরেশান হয়ে কিছু লোকে জিজ্ঞাসা করলো যে আসলে তো আবার কোনো উপায় আছে কি না। তো একজন বুদ্ধিমান বলছে, যাকে তাকে জিজ্ঞেস করো না, ভালো একজন আলেমের কাছে যাও। তো একজন আলেমের কাছে আসলো, এসে বলল যে আমার আসলে কি এই কামও করে ফেলছি, এই 100 জনও পুড়িয়ে ফেলছি। জিজ্ঞাসা করছিলাম তারপরে, আপনি শুনছি আলেম মানুষ, তো কোনো উপায় কি আমার কাছে আছে গুনাহ থেকে? আল্লাহ আমার গুনাহ এই তওবা কবুল করবেন? কাল ওমান ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তওবা, কে আছে তোমার মধ্যে আল্লাহর মধ্যে তওবা বাধা দিয়ে রাখবে? আল্লাহর দরজা তোমার জন্য এখনো খোলা আছে, মরার আগ পর্যন্ত, সাকারাতুল মউত আসার আগ পর্যন্ত তোমার জন্য তওবার দরজা খোলা। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদে মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা বান্দা তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না তার গড়গড়া শেষ নিঃশ্বাস টানাটানি শুরু না হয়ে যায়, তার আগ পর্যন্ত তওবা কবুল করেন আল্লাহ তাআলা। তো বললো যে কবুল করবেন, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো তুমি এই তওবা করে ঠিক থাকতে পারবে না, কারণ তোমার যে সোসাইটি, তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে, এরা সব ক্রিমিনাল। তুমি ওদের সঙ্গে গেলে আবার ওয়াসওয়াসা দিয়ে তোমাকে নিয়ে যাবে। তোমার জন্য ফরজ হয়ে গেছে এই যে ফ্রেন্ড সার্কেলকে ত্যাগ করে, এই সোসাইটি ত্যাগ করে এমন জায়গায় যাও, আমি চিনি কোন জায়গায় যাবা, অমুক শহরে অমুক ডিস্ট্রিক্টে চলে যাও, সেখানে এমন কিছু লোকজন আছে যারা সবাই খুব দিনদার মানুষ, আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, ওদের কাছে চলে যাও, তওবা করে একদম তোমার ভিতরে এমন চেঞ্জ যেন চলে আসে, ওরা যেভাবে থাকে ওদের সঙ্গে উঠা বসা করবা, ওদের মতো করে ইবাদত করবা, আর এই সমস্ত শয়তানির নেটওয়ার্কের সঙ্গে তুমি থাকবে না, তোমার এই রং ফ্রেন্ড থাকবে না, ওখানে চলে যাও। রওনা করে দিল। আজ আপনারা শুনেছেন, তবুও একটু রিমাইন্ডার হয়ে যাক, যারা মিস করেছেন তাদের কাজে লাগবে। যেতে যেতে মাঝখানে যখন গেল, প্রায় কাছাকাছি, মানে মিডল পয়েন্টে গেছে অলমোস্ট। এখন এখানে মিডল পয়েন্টে যাওয়ার পরে তার সাকারাতের টাইম এসে গেছে। ওই জায়গায় গিয়ে ইবাদত করা নসিব হচ্ছে না। এখন সাকারাত যখন হয়ে গেল রাস্তার মধ্যে, এখন 2 দল ফেরেশতা আসছে তার জান কবজ করতে। মেইন তো মালাকুল মউত, কিন্তু ওনার আন্ডারে অনেক বিরাট বিরাট বাহিনী আছে। নেককারদের জন্য একরকম বাহিনী পাঠান, আর গুনাহগারদের জন্য আরেক রকম বাহিনী পাঠান, এবং তাদেরকে ওনার ক্রাইটেরিয়া দেওয়া আছে, তারা এবং কোন জায়গায় কে কখন কি হবে কিছু লিস্ট আছে। তো যাই হোক, এই লোকের যখন জান কবজ হওয়া টাইম হয়ে গেছে, এখন নেককারদের জান যারা কবজ করে সেই ফেরেশতারা অনেক দয়ালু, তাকে সুসংবাদ দেয়, ইয়া আইয়াতুহাল জান্নাহ ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী, ঈমান আমলে ইতমিনান অর্জনকারী, তুমি চলে আসো, তুমি আল্লাহর কাছে চলে আসো, তুমি জান্নাতের দিকে চলে আসো। আল্লাহ ডেকে বলেন, আল্লাহ ফেরেশতারা তার পক্ষ থেকে বলেন, তোমার কোনো চিন্তা নাই। এরকম ফেরেশতারা খুব আস্তে করে সালাম দিয়ে তার কাছে আসে, তাকে বলে যে বেশি কষ্ট হবে না, আমরা ইনশাআল্লাহ অল্প সময় তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাব, জান কবজ করে ফেলেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ যেন আমাদেরকে এমন মওত নসিব করেন। আর যারা গুনাহগার তাদের জন্য একদম সাংঘাতিক এমন ফেরেশতাদেরকে পাঠানো হয় যাদের দিলে কোনো দয়া মায়া নাই। তাদের জান কবজ করতে তাদেরকে যত রকমের অত্যাচার করতে হয়, এমনকি তাদেরকে আঘাত করতে করতে তাদেরকে অনেক সময় বিভিন্ন গুনাহ কারণে আঘাতও করা হয় তাদেরকে। হে খবিস নফস, বের হও জলদি করে, জাহান্নামে যাওয়ার জন্য বের হও। নফসকে শুধু লুকায়, নফস মানে তার শরীরের সব জায়গা ছড়িয়ে পড়ে যেন ধরতে না পারে, একেবারে নখের নিচেও চলে আসে নফস, রুহটা। হাদিসে এইভাবে এসেছে। তো এই 2 গ্রুপ আসছে, নেককারদের রূহ যারা গ্রহণ করে ওই ফেরেশতারাও আসলেন, আর যারা গুনাহগারদের রূহ গ্রহণ করে ওই ফেরেশতারাও আসলেন। তো 2 বাহিনী, মালাকুল মউতে একজন, শুধু উনি একলা না, ওনার সঙ্গে বিশাল বাহিনী আসে। এখন দোনো বাহিনী চলে আসছে, এখন দোনো বাহিনী রেডি করতেছে, উনি ফাইনাল কাজ করবেন আর কি। তো এই 2 বাহিনী পজিশন নিচ্ছে। এখন দোনো বাহিনী বলে, তোমরা আসলে কেন, এটা তো আমরা নেওয়ার কথা। তো নেককারের যারা গুনাহগারের তারা বলে, সে 100 জন খুন করছে, তার আর কি কোনো মাপার উপায় আছে, তোমরা কেন আসছো এখানে? যারা নেক কর্মের
কর্মীদের কারীদের যাদের রূপ কব্জা করা, তোমার তো এখানে আসার কথা না। তারা বলেন না, সেই তো তওবা করেছে, তওবা করে সে ভালো হওয়ার জন্য আসছিল, যে তওবা তো করছে ভালো, তখন হয়ে সারে না, রাস্তার মধ্যে ছিল, ওখানে পৌঁছতেও পারে নাই যেখানে আমল টামলকে ঠিকঠাক হবে, তার আগেই তার মৌত হয়ে গেছে। এখন তো সে গুনাহগারের লিস্টের মধ্যে আছে, অ্যাকশন তো কিছু হয় নাই এখনো তার, আল্লাহর দিকে আসার জন্য জরুরি। তখন তারা দুইজনে বলে যে ঠিক আছে, আমরা আল্লাহর কাছে ফয়সালা চাই, আল্লাহ আমরা জনগণ পারছি, কাকে দায়িত্ব দিবেন দেন। তখন বলা হবে কি যে ফাখতাসামাত ফিল মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারা আর আযাবের ফেরেশতারা উভয় গ্রুপ এসে তারা একে অপারেশন, না আমাদের রাইট, ওরা বলে না আমাদের রাইট, আমাদের দায়িত্ব, এভাবে তারা তর্ক করছেন। ফাআমার আল্লাহু আযজা ওয়া জাল, তখন তারা উভয়কে দেখে আল্লাহ বললেন, এক কাজ করো ফেরেশতাগণ, যে আন ইকিসু মা বাইনা আল আরদিন বা বাইনাল আরদাইন ফাইলা আইহুমা আকরাব ফাহুয়া মিনহা, তোর মাপো তো দেখি তার গুনার জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কতটুকুন কয় মাইল হলো, আর এই জায়গা থেকে তার তওবার জায়গা যেখানে গিয়ে সে আমল ঠিক করবে ওখানে পর্যন্ত দোনো দিকে মাপো, কোনটা দেখো দূরত্ব কম, যেদিকে দূরত্ব কম, যেটার কাছে এখনও আছে বা কাছে পৌঁছে গেছে, সেইটা তার হুকুমের মধ্যে সে পড়বে। ফাওয়াজাদহু আকরাবা ইলাল আরদি আল্লাতী হাজারা ইলাইহা বিশিবরিন, তারা মাপলো, মাপার পরে তারা দেখলো যে সে তওবা করে যে জায়গায় হিজরত করার কথা ওইটার মাত্র 1 বিগত কাছে, মানে কাছে হয়, 1 বিগত বেশি মানে কমে যায় ওইদিকে, ওইটার কাছে সে, আর যেখানটা ফেলে আসছে গুনার জায়গা সেটা 1 বিগত একটু পরিমাণে বেশি। এবং কোনো কোনো রেয়ায়ত আসছে অন্য হাদিসে এই বিষয়টা নিয়ে, যে আমি জমিনকে, আল্লাহ জমিনকে বলেন, জমিন তুমি ওই দিকে ছোট হয়ে যাও, গুনার জায়গার দিকে বড় হয়ে যাও, আর নেকির জায়গার দিকে একটু ছোট হয়ে যাও। জমিন তাই করলো। তো আল্লাহ তাআলার রহমতের যে কি পরিমাণ, কিভাবে আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, এখন এই তওবাটা আমরা কিভাবে করতে পারি, এই তওবাটা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা হওয়া লাগবে। তওবার কারণে মানুষের মনের ভিতরে যে এত অনুভূতি আসবে, এত কষ্ট, এত দুঃখ, এত চোখের পানি, এইরকম তওবা যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? আল্লাহর কাছে কি তারা মাপ চাইবে না? আর আল্লাহ তো অবশ্যই অনেক ক্ষমাশীল, অনেক রহমতকারী। এই কথাটা সুসংবাদ বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে শুনিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যেন কখনো তওবা থেকে নিরাশ না হয়ে যাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটি হাদিসে বলেন, মান আয়াসা ইবাদাল্লাহি মিনাত তাওবা বাদা হাযা ফাকাদ জাহাদা কিতাবাল্লাহ আযজা ওয়া জাল, যে ব্যক্তি কোনো মানুষকে যদি বলে, এই তুমি এত গুনাহ করেছো, তোমার বুঝি আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা আছে কোনো দিন, ফরগেট অ্যাবাউট দিস, এরকম যদি কেউ বলে, তাহলে সেই ব্যক্তি অনেক অন্যায় কাজ করলো, তাহলে সে আল্লাহর এই আয়াতকেই অস্বীকার করে ফেললো, যে একে আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই কথা আমরা কারো ব্যাপারে বলা ঠিক হবে না। এরপরে আরেকটি হাদিসে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্না আযমা আয়াতিন ফি কিতাবিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোরআনের সবচেয়ে গ্রেটেস্ট, সবচেয়ে মহান, গুরুত্বের দিক থেকে সবচেয়ে বড় আয়াত কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেটাকে আমরা কি বলি আয়াতুল কুরসি। এটা কোরআনের সবচেয়ে বড় আয়াত। বড় সাইজের দিক থেকে শুধু নয়, বড় হলো অর্থর দিক থেকে, যেখানে আল্লাহর আরশের কথা, আল্লাহ তাআলার পরিচয়ের কথা আছে, আল্লাহর ক্ষমতার কথা এসেছে, এই জন্য সেটা হচ্ছে সবচেয়ে বড় আয়াত। আর আরেকটা হলো ওয়াইনা আজমা আয়াতিন ফিল কোরআনি বি খাইরিন ওয়া শাররিন, তিনি বলেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে কথা খায়র এবং শারের ব্যাপারে বলেছেন, এই যে ভালো এবং মন্দ একসঙ্গে এক আয়াতে তুলে ধরেছেন, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এই আয়াতের কথা বলেছেন। আর 3 নম্বরে ওয়াইনা আকসার আয়াতিন ফিল কোরআনি ফারাহান
কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর কোরআনের যে আয়াত আমাদের জন্য সবচেয়ে খুশির খবর নিয়ে এসেছে, সেই আয়াতটা হচ্ছে আজকের এই আয়াত। হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে গুনাহ করতে করতে অনেক জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো এইভাবে এই আয়াতের ফজিলত এসেছে। তার প্রসঙ্গে আরেকটি তাফসীর এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার মাররা আলা কাসিন, একজন ওয়াজ করছিল, তার পাশে দিয়ে তিনি অতিক্রম করছিলেন। সে ওয়াইজ সাহেব কি করলেন, অহুয়া ইউযাক্কিরুন নাস, লোকদেরকে অনেক নসিহত করছেন, ওয়াজ নসিহত করছেন। ফাকালা, তখন তিনি নসিহতের কিছু কথা শুনলেন, শুনে বললেন, ইয়া মুযাক্কির লিমা তুকনিতুন নাস মির রাহমাতিল্লাহ, তুমি তাদেরকে শুধুমাত্র এই গুনার শাস্তি, জাহান্নামের শাস্তি এগুলো বলে বলে শুধু ভয় দেখাচ্ছ, তুমি তো একটু রহমতের কথা বললে না, তুমি তো ওদেরকে আল্লাহ রহমত থেকে নিরাশ করে দেবা না। তার মানে তিনি বললেন যে দেখো, রহমতের কথা এটাও শোনাতে হবে, যেমন গুনার শাস্তির কথাও শোনাতে হবে। দুটো মিলেই আল্লাহ তাআলার কাছে মানুষকে দিনের দাওয়াত দেওয়া দরকার। এই জন্য বাশীরাও ওয়া নাযীরা, তাই না? তিনি সুসংবাদ দেন, আল্লাহ কত ক্ষমা করেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এগুলো সব বাশারাত, এগুলো সব সুসংবাদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা নাযীর নাযার, এটার মধ্যে ইনজার আছে, এটার মধ্যে সাবধানের কথা বলা আছে। দুটো মিলে যেন ব্যালেন্স ওয়াজ হয়, ব্যালেন্স নসিহত হয়। তারপরে তিনি ওনাকে পড়ে শোনালেন, ওই ওয়াইজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তুমি এই আয়াত পড়ো নাই, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই কথাটা শোনাই দাও। হে আমার বান্দারা, তারা অনেক বেশি গুনাহ করে ফেলেছ, তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে মায়ুস করো না, নিজেকে হতাশ করো না, নিরাশ করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি সমস্ত গুনাহ মাফ করে দেন। এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আখতাতুম হাত্তা তামলা খাতায়াকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ সুম্মা আস্তাগফারতুমুল্লাহ তাআলা লাগাফারাল্লাহু লাকুম। তোমরা যদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার সাহাবীদের সমাবেশে, সে আল্লাহর কসম করে বলি, যদি তোমরা গুনাহ করতে থাকো, যে তোমাদের গুনাহ যদি আসমান এবং জমিনের মাঝখানে যত ভ্যাকুয়াম, যত খালি জায়গা আছে পুরোটা ভর্তি হয়ে যায়, অতঃপর তোমরা আল্লাহ তাআলার কাছে এমন বেশি তওবা করলে, এত বেশি তওবা করলে, করতে থাকো, তাহলে লাগাফারাল্লাহু লাকুম, আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করে দেবেন। আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলি যার হাতে নবী মুহাম্মাদের জান, লাউ লাম তুখতিউ, তোমরা যদি গুনাহ কেউ না করতে, সবাই যদি ফেরেশতার মতো হয়ে যেতে, লাজা আল্লাহ আযজা ওয়া জাল্লা বিকওমিন ইখতিউনা সুম্মা ইস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাহুম, তাহলে আল্লাহ তাআলা এমন কিছু কওমকে সৃষ্টি করতেন যে দুনিয়ার বনি আদম কেউ যখন গুনাহ করে না, মাফ করবো কারে, এখন মাফ করার লোকই তো নাই, তাহলে আল্লাহ তাআলা অন্য কিছু লোক সৃষ্টি করতেন, অন্য কওম সৃষ্টি করতেন, যারা কিছু গুনাহ করতো তাদেরকে তিনি মাফ করতেন। সুবহানাল্লাহ, এতে আল্লাহ তাআলার ক্ষমা করার কত বড় সুসংবাদ এই আমরা পাচ্ছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, যার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে মেহমান হয়েছিলেন, মনে আছে তো? উনি বলেন, ওনার ইন্তেকালের সময়, যখন ওফাত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তিনি তখন ওনার আশেপাশে যারা ছিল তাদেরকে বললেন, কাদ কুনতু কাতামতু মিনকুম শাইয়ান সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ং যারা আছে, যারা আল্লাহ নবীকে দেখেনি, তাবেঈনরা বা পরে যারা লেটে ইসলাম কবুল করেছিলেন, তিনি তাদেরকে বললেন, শোনো, আমি তো এখন আল্লাহ কখন নিয়ে যায়, একটা হাদিস তোমাদের থেকে আমি লুকিয়ে রেখেছিলাম, বলি নাই, তো আমি এখন একটু ভয়ে আছি, না বলে গেলে তো। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনলো আর এটা কাতামা, এলেমটাকে গোপন রাখলো, প্রচার করলো না, শোনালো না মানুষকে, তার মুখে আল্লাহ আগুনের লাগাম পরিয়ে দিবেন কিয়ামতের দিন। এখন আমি হাদিসটা বলে যেতে চাই। হাদিসটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন্নাকুম তুযনিবুন, তোমরা যদি কেউ গুনাহ না করতে, লাখালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা কওমান, এমন কিছু কওমকে আল্লাহ সৃষ্টি করতেন যারা অনেক গুনাহ করতো, ইয়াযনিবুন ফায়াগফিরু লাহুম, তাহলে আল্লাহ তখন তাদেরকে মাফ করে দেবেন।
তাহলে আল্লাহ তাআলা মাফ করাটাকে পছন্দ করেন। ওইটা তো আরেক হাদিসে কি আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আপনি তো আফুউন, এত অনেক ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল নন, ক্ষমা করাকে আপনি অনেক পছন্দ করেন, খুব ক্ষমা করতে চান আপনি আল্লাহ। ফাফু আন্নি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে এইভাবে অনেকগুলো হাদিস এসেছে, এবং এই হাদিসগুলো অনেকে আবার আছে যে এগুলো পাওয়ার পরে চিন্তা করে যে এখন এত সকাল গুনাহ তওবা করার দরকার নেই, কেবল এখন জওয়ান আছি, এখন দুনিয়া ফুর্তি ফার্তি শেষ হয় নাই কিছু, ইনশাআল্লাহ বুড়ো হয়ে গেলে হজ করে এসে এমন তওবা করব আর জীবনে গুনাহ করব না। তাকে গ্যারান্টি কে দিছে যে সে হজ করতে পারবে, তারপর গুনাহ ছেড়ে দিতে পারবে, কালকে যে তার মৌত হবে না, আগামী মাসে যে হবে না, আগামী বছর যে হবে না? তাহলে দেরি করা যাবে না। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকের কিসমতে আছে তারা তওবা কবুল, তাদের কপালে তওবা নাই, তাদের অবস্থা হবে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা কবুল করবেন গরগরা আসার আগ পর্যন্ত। তো আল্লাহ তাআলা পরে বলছেন যে এখন তোমরা আর দেরি করো না, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। হে আমার বান্দারা, জলদি করে তওবা করো তোমার রবের কাছে, জলদি করে তাড়াতাড়ি ফেরত আসো। ওয়া আসলিমু লাহু, তার কাছে মাথা অবনত করে দাও, তার সমস্ত হুকুমকে মেনে নাও, তার সব গুনাহ ছেড়ে দাও, আর যেগুলো করতে বলেছেন সবগুলো করা শুরু করে দাও। তোমাদের আযাব আসার আগেই, হঠাৎ করে মৌত এসে আযাবে পড়ার আগেই করে ফেলো, আর মৌত এসে গেলে, আযাবের সময় এসে গেলে সুম্মা লা তুনসারুন, তখন তোমাকে আর সাহায্য করা হবে না। এবং তারপরে তুমি কি করো, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আর এই তুমি তওবা করে এখন অনুসরণ করা শুরু করে দাও, তোমার জীবনের পরিবর্তন নিয়ে আসো। এখন আল্লাহ যেটা নাজিল করেছেন তার কাছ থেকে যে নাজিল হয়েছে ইসলাম, কোরআন, হাদিস, এগুলোকে ভালো ভালো করে সিরিয়াসলি অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, তোমাদের কাছে আযাব চলে আসার আগে, বাগতাতান, হঠাৎ করে চলে আসতে পারে আযাব, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। তখন তোমরা কি বলবে, হঠাৎ করে তার উপরে এরকম আযাব আসবে, হঠাৎ করে তার মালাকুল মউত তাকে নিয়ে, তার জান নিয়ে টানাটানি শুরু করে দেবে, তখন তো সে কী পরিমাণ তওবা করতে চাইবে, কী পরিমাণ দরখাস্ত দেবে। আশেপাশে যারা তাকে ঘিরে আছে, বাবা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, তারা কি দেখে এগুলো? তার কি অবস্থা হচ্ছে, সে কি বলছে, ওই কথাগুলো আগামী সপ্তাহে শুনবো আমরা ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকাল্লাহু খাইরান।